ওয়েলকাম টু আওয়ার চ্যানেল মায়ের রন্ধনশালা। আজকে মা একটা মাছের পাতলা ঝোল বানাবে, যেটাতে কোনো মশলা থাকবে না, তেলও কম থাকবে। অনেকেই যারা খুব মানে একদম রিচ খান না, যারা মশলাপাতি খান না, তাদের জন্য একদম পারফেক্ট। যারা অসুস্থ তাদেরও আপনারা দুধ খাওয়াতে পারেন, আর যার বাচ্চারা তাদেরও আপনারা এটা করে দিতে পারেন। আসুন মা দেখে নিন মা কী করছে। আর এটা হচ্ছে বাটা মাছের একটা পাতলা ঝোল। তো এখানে মা দেখুন কড়াইতে কতটুকু তেল দিয়েছে, আর মাছটা আর এখানে আলুটা মা ভেজে রেখেছে। এই যে মাছ আলু, মা আলু চাই পড়ে গেছে, ঢাকা পড়ে গেছে মাছের এপাশে। আচ্ছা, যখন দেবে তখন ওনারা দেখে নেবে, ঠিক আছে। এখানে মাছ ভাজা আর আলু ভাজা রয়েছে, সেটাও খুব অল্প তেলেই করেছো না মা? হ্যাঁ, অল্প। আচ্ছা, আর এখানে কোনো মশলা থাকবে না সেরকম। তো মা প্রথমে এই তেলের মধ্যে হলুদ দিয়ে দিচ্ছে, হলুদ, তারপরে দিচ্ছে অ্যাজ পার টেস্ট নুন, অল্প রেড চিলি, সামান্য, দেখুন, সে আপনারা নাও দিতে পারেন। হ্যাঁ, সেটা আপনাদের মনে হলে আপনারা নাও দিতে পারেন। হ্যাঁ, মশলাটা যাতে না পুড়ে যায় তার জন্য একটুখানি জল, সামান্য। কটা চেরা কাঁচা লঙ্কা, দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আচ্ছা, যেহেতু মাছ আর আলুটা মা ভেজে রেখেছে, তার জন্য বেশিক্ষণ টাইম নেবে না। এবার আলুগুলো দিয়ে দেবো। এই যে মাছ, যে বাটা মাছগুলো, হ্যাঁ, ভাজা। মাছটাকে নুন হলুদ দিয়ে মাখিয়ে ভেজেছে। হ্যাঁ, আচ্ছা, এই বাটা মাছগুলো মা নুন হলুদ দিয়ে মাখিয়ে ভেজেছে। এবার মা জল দিয়ে দিচ্ছে। আমি আবারও বলছি, খুব পাতলা ঝোল, একটু মশলা নেই, আর তেলটাও দেখলাম খুব সামান্যই। আপনারা বাচ্চাদের অনায়াসে দিতে পারবেন, আর কোনো অসুস্থ মানুষ খেতে চাইলে তাদেরও দিতে পারবেন, বা আপনারা যারা রিচ খেতে চান না, পছন্দ করেন না, তারাও এটা খেতে পারবেন। আচ্ছা, এখানে একটা কথা, মা এখানে কটা বড়ি ভাজা দিচ্ছে। আপনারা চাইলে এটাকে স্কিপ করতে পারেন, বড়িটা নাও দিতে পারেন। আসলে বড়ি দিলে একটু ঝোলটার টেস্ট হয় বেশি। এমনি ঝোলটার টেস্ট হবে, কিন্তু বড়িটা দিলে যেহেতু রান্নার একটু আলাদা টেস্টটা আসে, তাই জন্য মা এখানে কতগুলো বড়ি ভেজে রেখেছিল সেটা দিল। আপনারা চাইলে কিন্তু সেটা নাও দিতে পারেন। আচ্ছা, ঝোলটা একটু ফুটতে ফুটতে আমি যে রিকোয়েস্টটা রোজ করি সেটা আজকেও করে নিচ্ছি। প্লিজ 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 চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, আমার আর মায়ের পাশে থাকুন, আমাকে আর মাকে আশীর্বাদ করুন যাতে আমি আর মায়ের চ্যানেলটাকে নিয়ে অনেক দূর এগোতে পারি। প্লিজ আমাদের পাশে থাকুন, আমাদের সাথে থাকুন। আর মায়ের নানা রকমের রেসিপিগুলো দেখার জন্য, মা যেগুলো বাড়িতে করে নানা রকমের রেসিপি, সেইগুলো দেখার জন্য প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকুন। আর যদি আপনাদের পক্ষে পসিবল হয় প্লিজ একটু শেয়ার করে দেবেন সময় করে, আমরা খুব উপকৃত হব। আর প্লিজ 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 চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর আমাদের পাশে থাকুন, দেখতে থাকুন মায়ের রন্ধনশালা। আওয়াজ হচ্ছে না? কড়াই দিয়ে সাঁতলাম না। আচ্ছা, ঝোলটা খুব ভালোভাবে ফুটছে, দেখতেই পাচ্ছেন। এরপরে ভেজে রাখা বাটা মাছগুলো মা দিয়ে দিচ্ছে। এটা নুন হলুদ দিয়ে ভেজে রাখা বাটা মাছ। ঝোলটা কিন্তু খেতে খুব টেস্ট হয়, আপনারা একবার করে দেখবেন। যেহেতু আলু মাছ দুটোই ভাজা আছে, বেশিক্ষণ নেবে না। তাড়াতাড়ি ফুটে যাবে।
দেখুন আলুটা গলে গেছে। দেখুন আলু সেদ্ধ হয়ে গেছে, গলে গেছে। মা কেটে দেখিয়ে দিবে। আচ্ছা, ঝোল ফুটে গেছে, এবার মা এটা নামিয়ে নেবে। রেসিপিটা কিন্তু এখানে এন্ড নয়। আর মা গ্যাসটিও আচ্ছা, মা আবার কড়াই বসিয়ে দিয়েছে। এবার মা সাপলাবে বলে না? আচ্ছা, কড়াই গরম হয়ে যাচ্ছে। দেখুন সব পাখিগুলো আসছে, আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না। এই তারে বসেছে, নানা রকমের পাখি এখন আসা শুরু হয়েছে। আসতে ওদের খাওয়ার টাইম হয়ে গেছে, ওরা এবার খাবে। আচ্ছা দেখুন, মা এখানে তেল দিল, খুব সামান্য তেল। এবার মা ফোড়নে দিচ্ছে রাঁধুনি, এটা রাঁধুনি ফোড়নে দিচ্ছে। রাঁধুনির খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে, আপনারা জানেন, আপনারা ইউজ করেন। এরপরে মা মাছটা ঢেলে দিচ্ছে। রেসিপি অলমোস্ট ডান। মা বোধহয় আর একটা কিছু দেবে এর মতো নামানোর আগে। একটা ভীষণ সুন্দর রাঁধুনির স্মেল বেরোচ্ছে, আপনারা ইউজ করেন, আপনারা নিজেরা বুঝতে জানেন। বড় থালা লাগতো না? হ্যাঁ, এটাই দিয়ে দেবো। বড় থালায় দেবো না, ঠিক আছে, এটাতেই দিয়ে দাও। আচ্ছা, এরপরে মা লাস্টে নামাবে। এবার তার আগে এটা কি মা? রোস্টেড জিরে গুঁড়ো। আচ্ছা, রোস্টেড জিরে গুঁড়ো ওপর থেকে দেখুন ছড়িয়ে নামিয়ে নিচ্ছে। এটা দেবেন, খুব ভালো একটা টেস্ট হবে। তো রেসিপি ডান। এবার রেডি টু সার্ভ, রেডি টু ইট। এই রেসিপিটা একবার বাড়িতে করে দেখবেন, একদম পাতলা ঝোল। আবারও বলছি, বাচ্চাদের দিতে পারবেন, কোনো অসুস্থ মানুষ থাকলে তাদের দিতে পারবেন, বা আপনারা খেতে পারবেন, নিজেরাও খেতে পারবেন। আর যারা বেশি তেল ঝাল মশলা পছন্দ করেন না, তারাও খেতে পারবেন, ভালোবেসে খাবেন তারা। খুব টেস্ট হয় ঝোলটা। মা ডিশে ট্রান্সফার করছে। মশলা নেই বলে কিন্তু খেতে খারাপ হবে তা না, সত্যিই খেতে ভালো হয়। ধরবে মা? ধরবেই না বোধহয়, কী করবো? এই এখনো মাছ আছে, ঝোল আছে, ছেড়ে দাও মা, ছেড়ে দাও, আর দিও না। মাছ টাছ থাক, ওর মধ্যেই থাক। তো আজকে আর দিও না, ছেড়ে দাও। তো আজকের রেসিপি এই অবধি। অন্যদিন অন্য কোনো রেসিপি নিয়ে আবার ফিরে আসবো। ভালো থাকবেন, টাটা। দেখতে থাকুন মায়ের রন্ধনশালা। প্লিজ 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 সাবস্ক্রাইব করুন।